আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা তখন 25 মে 2024 রোজ শনিবার হামজা ডেইরি ফার্মে অবস্থান করতেছি। আর হামজা ডেইরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে একাধিক উন্নত মানের বাছাই করা গাভী দেখাবো। গাভীগুলোর জাত, মান, কোয়ালিটি, সেই সাথে দামগুলো জানাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। গনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের নাম, ঠিকানা, পরিচয়টা জানাবেন। মোহাম্মদ আব্দুল গনিমুল্লাহ, হামজা ডেয়ারি ফার্ম, ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া, থানা ভাঙ্গুরা, জেলা পাবনা। আচ্ছা, মূলত গাভী ব্যবসায়ী। গাভী গরু বিক্রি করা হয়। আচ্ছা, আজকে যে গাভীগুলো দেখতেছি আপনার ফার্মে বেশিরভাগ বড় বড় গাভী। আজকের গাভীগুলো একটু বিগ সাইজের গরু, সবগুলো মানে হাই পার্সেন্টেজ সবগুলো গরু। আচ্ছা, বাচ্চা সহ দুধের, প্রেগনেন্ট সবই আছে? হ্যাঁ, মানে বাচ্চা সহ আছে দুইটা, আর সবগুলো প্রেগনেন্ট আছে। আচ্ছা, তো যেহেতু প্রেগনেন্ট, বাচ্চা সহ সব ধরনের কালেকশনই দর্শকরা আপনার এখান থেকে দেখতে পারবে। আমি যে কথাটা শুরুতে ইন্ট্রোতে বলেছি যে আসলে কীরকম ধরনের গাভী দিয়ে বা কতগুলো গাভী দিয়ে খামার শুরু করলে একটা খামার টিকিয়ে রাখা যায়, যদি আমাদের একটু সংক্ষিপ্ত জানান। কীরকম ধরনের বলতে, আপনার নতুন খামারি যারা, তারা প্রথমে শুরুতে 2টা থেকে 3টে গরু দিয়ে তারা আপনার পরীক্ষামূলক দেখতে পারে আসলে লাভ লস আছে কিনা। তারা হয়তো বেশি একবারে কিনলে তারা হয়তো গরু না চিনলে ঠকে যাবে। 2টা গরু কিনে 2টা আপনার সেটিং হবে, তারপর আবার 2 মাস 4 মাস পর আবার 2টা কিনবে। আচ্ছা আচ্ছা, এরকম বাইক কিনে আমার মনে হয় ভালো সবচেয়ে। আচ্ছা, যারা নতুন, যে নতুনদের জন্য বলছি। আর যারা পুরাতন রয়েছে, হয়তো খামারে তাদের অভিজ্ঞতা আছে, তারা কিনতে পারে বেশি একবারে। বর্তমান বাজার কেমন, মানে গাভীর যে অবস্থা, মানে বর্তমান সময় এখন প্রচণ্ড গরম, তারপরে ধান কাটার সিজন শুরু হয়ে গেছে, বর্তমান বাজার অনুযায়ী ঈদের আগে আর বাজার ভালো গাভীর হবে না। মানে গাভী কেনার মতো উপযুক্ত সময় ঈদের আগেই, মানে বর্তমান সময় আর কি, ঈদের আগ পর্যন্ত। আচ্ছা, আর একটা বিশেষ মানে কথা হলো, গাভী গরু আপনার মোকামি গরু যেগুলো আছে, মোকামি গরু হচ্ছে আমাদের পাবনায় অথবা এই সিরাজগঞ্জের সাদাতপুরে এলাকার কিছু গরু আছে। এই গরুগুলো সবচেয়ে আমাদের বাংলাদেশে সেটিং বেশি পারফেক্ট। আচ্ছা, এই গরুগুলো যদি কিনতে পারে, তাদের মানে দুধে মার খাবে না, গরু অসুস্থ হবে না, গরু একবার মানে সেটিং গরু। আচ্ছা, মানে এই যে প্রচণ্ড গরম, এই গরমে কোনো সমস্যা নেই। আর যত বৃষ্টি কেনা হয় কোনো সমস্যা নাই। আবার গরুগুলো দুধ দিবে ভালো, খাবার খায় ভালো, সব দিকে ভালো। এই গরুগুলো একবার খামার করার মতো উপযোগী গরু এই গরুগুলো। আচ্ছা, তার মানে দর্শকরা চাইলে এই উপযুক্ত সময়ে আপনাদের এখান থেকে জাতমান দেখে গাভী তারা সংগ্রহ করতে পারবে। জি, আপনি মোকামি গরু দেখতে সুন্দর লাগবে, চকচক করবে, স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু গরু বাচ্চা দেওয়ার পরে গরু ঠিকমতো ঘাস খাবে না, আপনি ফুল পরে না, বিভিন্ন রোগ বলাই হয়, এগুলো দুধ দেয় না ঠিক মতো, বিভিন্ন জ্বালা হয়ে যায়। আর আমাদের দেশের গরুগুলো একবারে পারফেক্ট, আমাদের আবহাওয়ার সাথে একবারে। আমাদের এলাকায় দেখেন না, গরু সব খোলামেলা জায়গায় থাকে, যদিও বাড়িতে থাকে খামারে, তারপরে খামারে গোড়া নাই, বেড়া নাই, মানে আগলা। কিন্তু না, অনেকেই আসার পরে বলে যে আবার মাঠের মধ্যে গরু রয়েছে, অ্যাভেলেবল গরু রয়েছে, কিন্তু এসব গরুগুলো আর রোদ বৃষ্টি ঝড়ের সাথে এগুলো একবার সেটিং হয়ে গেছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে হাড়োপাড়াতে অন্তত যারা আসছে, তারা আসার পরে বলে যে ভাই আপনাদের এলাকায় গেছিলাম, মানে এত ভালো, মানে সবগুলো গরু গোয়ালদের বাইরে রাস্তা থেকে দেখা যায়, সব বাইরে থাকে আমাদের এগুলো একবার। তো সব মিলিয়ে দর্শক আপনারা বুঝতেই পারলেন যে যদি আপনারা গাভী সংগ্রহ করতে চান, বর্তমান সময়ে আপনারা কিন্তু গাভী সংগ্রহ করতে পারেন। এবং যে গাভীগুলো আপনার খামারে প্রথমত জাতমান ধরে যদি গাভী গরু কেনে, শুধু সাদা কালো হলেই যে দুধ হবে এটা খুব ভুল ধারণা। আচ্ছা, সাদা কালো 2.5 লাখ 3 লাখ টাকার গরু 2 সের দুধ হয়, আর কালো গরুর 20 লিটার দুধ হচ্ছে, লাল গরুর 20 লিটার দুধ হচ্ছে। কালার তো মেইন না, কালার কোনো ফ্যাক্টরি না, বরঞ্চ সাদা কালো গরুগুলো, মানে সাদার উপরে ছাপ যে গরু যত দুধে মার দেয়, আমি অন্য গরুগুলো এত দুধে মার দেয় না, এটা বাস্তব কথা। কিন্তু এটা আসলে খুবই সত্য কথা, খুবই গোপন একটা তথ্য। আসলে এটা তো আমিও নিজেও জানি না যে আসলে সাদা কালো গরু সবচেয়ে ফাঁকি দেয় দুধে বেশি। আচ্ছা, যদি আপনি আইডি করবেন 15 ওর 5 দুধ হতে পারে, কিন্তু আপনি একটা জার্সি গরু অথবা একটা মসি অস্ট্রেলিয়ান অথবা একটা অস্ট্রেলিয়ান গরু অথবা ফিজিয়ান গরু, আপনি এগুলো দুধে এত আপনার মার দিবে না। আপনি হয়তো 15 কাছে 12 হতে পারে, 13 হতে পারে, কিন্তু 15 কাছে কোনো 4-5 হবে না, 7-6 হবে না। তো সব মিলে যেহেতু আপনাদের এলাকা ভিত্তিক কালেকশন, এগুলো তো সব গ্রাম বা হাট বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে এলাকার খামার থেকে আপনার মানে এলাকায় ঘুরে ঘুরে সংগ্রহ করা। আচ্ছা, তো চলুন তাহলে আমরা এক এক করে দর্শকদের গাভীগুলো দেখাই। চলুন গনি ভাই, শুরুতেই আমরা বড় সাইজের একটা গাভী দেখতেছি বাচ্চা সহ। এই গরুটা কি জাতের? এটা ফিজিয়ান জাত। ফিজিয়ান? জি, এটা জাতের কথা বলবো না, এটা দর্শকরা বিবেচনা করবে। জাতটা একবারে আমার এই ইয়েতে আপনার এগুলো 80+ আছে, তারও বেশি আছে, গরুটা খুব পার্সেন্ট ভালো।
85 আছে বোধহয়। কয় দাঁত এটা? এটা দাঁত দ্বিতীয় বিয়ান 6 দাঁত হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় বিয়ান 6 দাঁত, সঙ্গে কি বাচ্চা? সঙ্গে একটা বকনা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, একবার বাচ্চাটা একবারে পিওর বিল বিটার জার্সি বকনা। বকনা বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন হলো? বাচ্চার বয়স আজ 2 দিন, মানে গতকাল বাচ্চা হয়েছে। গাবি বাচ্চা সুস্থ সবল ভাই? ইনশাআল্লাহ সুস্থ সবল আছে এখন পর্যন্ত। কেমন আইডিয়া করছেন গাবিটাতে? আইডিয়া করতেছি গাবিটার যে উলান পালান হয়েছে আর গরুটার যে জাতমান কোয়ালিটি আছে, আচ্ছা, সেই হিসেবে গরুটা আপনি 15 থেকে 16 দুধ থাকবে। 15 থেকে 16? জি। আচ্ছা, 15 থেকে 16। তো যেহেতু এগুলো আপনাদের কালেকশন করা, গোপন তথ্য একটা জানবো যে আসলে আপনার এই গরুটা কোন এলাকা বা কোন সাইড থেকে সংগ্রহ করা? আপনার হলো এটা হলো এক কথা মানে থেকে ফরিদপুর থেকে। এই পাবনা ফরিদপুর? পাবনা ফরিদপুর, আচ্ছা, মানে গ্রাম বাতান থেকে সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা, পাবনার ফরিদপুর থেকে, অর্থাৎ পাশের থানা থেকে আপনার কালেকশন করা। আচ্ছা, তো সব মিলে এই গাবিটা যদি এখন বিক্রি করেন, এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম আপনি দাম চাইলে 75, এটা 65 একদম পড়বে। একদম 65,000? জি জি, 1,65,000। 1,65,000। আচ্ছা, 1,65,000 থেকে টাকার গাভী আমরা দেখে নিচ্ছি দর্শক এই মুহূর্তে 1 নম্বর সিরিয়াল, এবং গনি ভাইয়ের গ্রাম থেকে কিন্তু কালেকশন করা এই গাভীটা আপনারা চাইলে কথা বলে দরদাম করে সংগ্রহ করতে পারবেন। চলেন পরের গরুটা দেখি। 2 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরেকটা বড়সড় সুন্দর গাভী দেখতেছি। হাইটটা খুব একটা বড় নাই, কিন্তু লম্বায় বড় আছে গনি ভাই। জি, যেগুলো আপনার কালারফুল গাভি আর কি। আচ্ছা, গরুটা কি জাতের? জাত একবারে পিওর হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান 100 বিটের এগুলো। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত এটা আপনার দ্বিতীয় বিয়ানের গরু, 6 দাঁত হচ্ছে। 6 দাঁত, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে। এটা গতকাল বাচ্চা হয়েছে। আচ্ছা, এটার সঙ্গে কি বাচ্চা? এটা সার বাচ্চা, এটা সার বাচ্চা। জি। মায়ের মতোই কালার হয়েছে আর কি? জি, মায়ের মতোই কালার হয়েছে। আচ্ছা, গাভী বাচ্চা মোটামুটি দুটোই সুস্থ সবল? সুস্থ সবল আছে দুইটি। কেমন ধারণা করতেছেন গাভীটার? এগুলো আপনি জানাশোনা গরু, আমাদের বাড়ির পাশে থেকে নেওয়া, মানে 1-2 বাড়ি পরে আমার বাসা থেকে 2 বাসা পরে থেকে গাভীটা সংগ্রহ করা, মানে দুইটা একদম গ্রামের গাভী? একটা আর একটা, দুইটা একই মানে বাসাতে নিয়ে আসা। আচ্ছা, দুধে প্রথম বিয়ানে আপনার 16-17 পর্যন্ত দুধ হয়েছে। আচ্ছা আচ্ছা, 16-17? জি জি। আচ্ছা, 16-17 এই বিয়ানে কি এরকমই আসবে? না, বেশি আসবে তো একটু। আচ্ছা, আপনি 18 কম হবে না বিয়ানে? 18 লিটার? জি। আচ্ছা, 18 লিটার 6 দাঁতে দ্বিতীয় বিয়ানের গাভী, যেহেতু গ্রামের গাভী। এটা কত দামে বিক্রি করবেন? এটার দাম আপনি 1,95,000 ফিক্সড দাম পড়বে। 1,95,000? 1,95,000। আচ্ছা, 1,95,000। যে বডি যে সাম যে মানে আপনার প্রিন্ট আছে, এগুলো আপনি 2,20,30 সবসময় দাম চাওয়া যায়, কিন্তু দাম চাইবেন না, আপনি 1,95,000 দাম পড়বে। এক কথায় কালারফুল একটা গাভী। কালারফুল গাভী। চলেন তাহলে দর্শকদের পরে গাভীটা দেখাবেন। 3 নাম্বার সিরিয়ালে দর্শক আমরা এই মুহূর্তে মাশাআল্লাহ আরেকটা বিগ বডি, বড় বডির গাভী, এই জন্য বিগ বডি বললাম। গনি ভাই, এই গরুটাকে হাই কোয়ালিটি, এগুলো হাই বডির গরুগুলো। দাঁতে মাত্র 2টে পড়ছে। 2 দাঁতের গরু? 2 দাঁত দেখেন, গরু যতবার লম্বা হয়েছে তেমনি উচ্চতা। আচ্ছা, একবার হাই বডি, এগুলো হাই কোয়ালিটির বডি, অনেক বড় সড়ো গরু, এবং দাঁতের 2টা? না, দাঁতে 2টে হচ্ছে মাত্র। প্রথম বাচ্চা দিবে? জি। কতদিন সময় আছে? সময় আছে এখন আপনার 2 সপ্তাহের মতো। 2 সপ্তাহ? জি। A to Z একদম ক্লিয়ার? একবার ক্লিয়ার, কোনো খুদ নাই। আচ্ছা, সুস্থ সবল গাভী, উলান সাবারের গেটআপ মাশাআল্লাহ দেখতেছি যে অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে। নিচে একটু পানিও আসছে। জাতকে দেখেন, ওর মাজাটা নিম্নে আদাতের বেশি ওষার আছে, আর সামনের দিকটা দেখেন কত সরু, মানে চিকন, একবারে গলাতে একবার গলা পর্যন্ত মাজা তো আধাতের বেশি আছে? বেশি আছে। আচ্ছা, প্রায় 1 হাতের মতোই আছে আর কি মাজার গেটআপটা। তো সব মিলিয়ে সুস্থ সবল, 2 দাঁত হচ্ছে, প্রথম বিয়ানের গাভী, বিগ বডি। বিগ বডি এগুলো। কেমন ধারণা করতেছেন গরুটার দুধ কেমন করা যায়? আসলে দুধের পরিমাণ এগুলো আপনার যে কোয়ালিটি, হাই কোয়ালিটির গরু, যে জাতমান দেখে তো আপনার একটা আইডিয়া করতে আপনি পারেন। প্রথমে হয়তো আইডিয়াগুলো আপনার 18 থেকে 20 দুধ আসবে। 18 থেকে 20? জি। আচ্ছা, এই মুহূর্তে যদি কেউ কিনতে চায় দাম কেমন পড়বে? এটার দাম চাইলে 2,25,000, সেটা দাম পড়বে আপনি 2,05,000 টাকা ফিক্সড দাম। 2,05,000 ফিক্সড? 2,05,000 ফিক্সড দাম পড়বে। আচ্ছা, চা দাম 2,25,000 বলছেন? জি, 25। কিন্তু 25 না, 20,000 টাকা কমে 2,05,000 টাকা। আচ্ছা, অনেক ধন্যবাদ গনি ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী দেখে নিলাম দর্শক এই মুহূর্তে। 3 নাম্বার সিরিয়ালের গাভী, আর হামজা ডেয়ারি ফার্ম থেকে কোয়ালিটি ফুল এই ধরনের গাভীগুলো সংগ্রহ করতে চাইলে গনি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু নিজ দায়িত্বে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। আর যারা গাভী কিনবেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু জাতমান দেখে এই ধরনের ভালো গাভী সংগ্রহ করবেন, শুধু সস্তা খুঁজবেন না, সস্তা খুঁজে মরবেন না। চলেন পরের গাভীটা দেখি। গনি ভাই, 4 নাম্বার সিরিয়ালে আরেকটা বড় বডির গাভী দেখতেছি, সাদা কালো রঙের। এই গরুটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাত। হলস্টেইন ফ্রিজিয়ান? দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত এটা। দাঁতে 2টা? জি। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান 2 দাঁতের গরু,
বাচ্চা দিবে প্রথম। জি প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় আছে? এগুলো সময় আছে আপনার এখনো 20 থেকে 25 দিন। 20 থেকে 25 দিন। বডির গরু অনেক বিগ সাইজের গরু এগুলো। আচ্ছা, এবং মানে মানসম্মত গরু এক কথা। সরজমিনে এসে দেখলে এই গরুগুলো কিন্তু আসলে বেশি ভালো লাগবে। জি, জি। কারণ ক্যামেরাতে অনেক সময় কিন্তু বোঝা যায় না বিগ বডির গরুগুলো যদি আমরা বলে না প্রায় দিই। ছোট থাকে দেখা যায়। আচ্ছা, উলান সাভারের গেটআপ তো মোটামুটি চলে আসছে। কেমন ধারণা রেডি হলে করতেছেন? আপনি 250-এর উপরে দাম হয়ে যাবে এক সপ্তাহ। আমি 250-এর উপরে। জি জি। এখন তো তাহলে কম দাম। এখন একটু কম আছে। কত দামে বিক্রি করবেন ভাই? এখন যদি কেউ নেয় 2,25,000 দাম পড়বে। 2,25,000। আচ্ছা, 2,25,000 টাকা দাম ফিক্সড নাকি আলোচনার সুযোগ আছে? হালকা একটু আলোচনা এগুলো করা যাবে। আচ্ছা, হালকা আলোচনা করে দর্শক মণ্ডলী নিতে পারবে। জি জি। আচ্ছা, দর্শক ভাই ও বোনেরা, যে যেখান থেকে হয়তো আপনারা গাভী সংগ্রহ করতে চান, বিগ বডির গনিভাইয়ের 4 নাম্বার সিরিয়ালের এই গাভীটা 2,25,000 টাকা দাম চেয়েছে। আমার মনে হয় যে এই ধরনের গাভীগুলো আপনারা 2,25,000 টাকা কোথাও পাবেন। ব্যক্তিগতভাবে আমি আসলে দামটা ওইভাবে আপনাদেরকে নির্ধারণ করে কখনো বলি না, কিন্তু এই দামে হয়তো এই ধরনের গাভীগুলো সাইজ অনুযায়ী আপনারা হয়তো কোথাও পাবেন না, মাত্র 2,25,000 টাকায়। তো চলেন পরের গাভীটা আমরা দেখে নিই। দর্শক, 5 নাম্বার সিরিয়ালে আমরা আরেকটা গাভী দেখতেছি, প্রেগন্যান্ট গাভী। গনি ভাই, এই গাভীটা কি জাতের? জার্সি, আপনার বাগাবাড়ি মিলবিটা জার্সি এগুলো। জার্সি? জার্সির হলস্টিনের আবার মানে মিক্স আছে, Mixed কিন্তু আছে? মিক্স আছে হালকা। মানে জার্সির পার্সেন্টটা বেশি, হলস্টেইন কম। জি জি। গাভিটা অনেক বড় সরো সাইজের, মানে অনেক মানে বিগ বডির গাভি। কিন্তু দাঁত বয়স কেমন হয়েছে? এই আমাদের এলাকার গরু তো খাওয়া 2 দাঁত, মানে খাবারটা খুব কম দিছে। মানে এক কথা খুব গরিব মানুষের গরু ছিল, মানে দানাদার খাদ্য দিতেই পারে নাই, এই জন্য গরুটার স্বাস্থ্যটা একটু কম। 2 দাঁতের ভালো মানের গরু, প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে এটা। কতদিন সময় আছে ভাই? এগুলো সময় আপনার 15 দিন 20 দিন এরকম টাইম লাগবে। আচ্ছা, কেমন ধারণা করা যায়? এগুলো দুধ তো যত কমে 2 বেলা 13-14 এরকম থাকবে। 13 থেকে 14 লিটার। চামড়াটা দেন কত পাতলা, একবার চামড়া রসুনের সুসারছে পাতলা, এত পাতলা। যেহেতু জার্সি ফ্রিজিয়ান ক্রস গাভী, একবার পাতলা। আর এই অবস্থায় 2 দাঁতের এত গরু। পাতলা চামড়া গরু খুব কম গরুই হয়। যদি বিক্রি করেন এখন এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন? এদের দাম আপনার চাইলে 1,45,000, সেটা 40 দাম রাখা যায় ফিক্সড করে। 1,40,000? 1,40,000 টাকা যায়। 1,40,000 টাকা ফিক্সড একদম? একদম পড়বে না। কথা বলার কোনো সুযোগ নাই, যেহেতু একদমে 1,40,000 টাকায়। এগুলো 1,65,000 দাম চাওয়া যায়, মানে চাইতেও তাই। আমরা তো ওইরকমভাবে দাম আমার দামটা কোনো আগেও বিক্রি করিনি, এখনও না। আচ্ছা, 50, 60, 70 চাইলে চাওয়া যায়, জায়গা দাম আছে? চাওয়া যায়, ওর বডির উপর জাতের উপরে দাম চাওয়া যায়। আচ্ছা, যেহেতু আপনি তো শুরু থেকে মোটামুটি সীমিত লাভ রেখে গাভী সেল জি জি, দিচ্ছেন, আমার কাছে সেল বেশি, লাভটা কম। চলেন তাহলে দর্শকদের পরে গাভীটা দেখাবেন। গনি ভাই, 6 নাম্বার সিরিয়ালে আমরা আরেকটা প্রেগন্যান্ট গাভী দেখতেছি। এই গাভীটা কি জাতের? হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন 4 হয়েছে? দাঁত, এটা দ্বিতীয়বার মতো বাচ্চা দিবে। দাঁত মনে হয় দাদা একবার বাচ্চা হয়েছিল। কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার? সময় আপনার 2 সপ্তাহের মতো টাইম আছে মোটামুটি। এখন এখন জানাশোনা আছে, আপনি জেনে কি এগুলো গ্যারান্টি সহকারে দেওয়া যাবে। আপনি প্রথম বিয়ে নেই অবিশ্বাস, গরুটা 18 লিটার পর্যন্ত দুধ হয়েছে। 17-18 প্রথম বিয়া নেই? প্রথম বিয়ে নেই। আচ্ছা, প্রথম বিয়া নেই। বিয়ে যদি কেউ নেয়, এই গরু আপনার সর্বনিম্ন 20 লিটার দুধ আসবে। বেশ আইডিয়া করছেন ভাই। যেহেতু 18-20 লিটার জানা গরু এগুলো, আপনি খামার থেকে সংগ্রহ করা একটাই গুলো করে গরু ছিল, সুস্থ সবল গাভী। সুস্থ সবল গাভী ইনশাল্লাহ। এখন এই মুহূর্তে দর্শকরা দেশের যে কোনো প্রান্তে নিয়ে বিশাল যেতে পরিমাণ পালানো, হ্যাঁ, যে কোনো প্রান্তে নিতে পারি। বিশাল পরিমাণ পালানো হয়, মাত্র পালান এই 3-4 দিন ধরে নামা শুরু হয়েছে। পারে। আচ্ছা, এখন তো জায়গা আছে মোটামুটি? প্রচুর পরিমাণ জায়গা। আচ্ছা, এখনো জায়গা আছে, এগুলো কভার হয়ে যাবে একদম জি বাচ্চা দেওয়া কভার হয়ে যাবে। আর মুহূর্তে। এখন এই অবস্থায় 6 নাম্বার সিরিয়ালের এই গরুটার দাম কত যাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,75,000 দাম পড়বে এই অবস্থায়। 1,75,000? জি। 1,75,000 টাকা আপনার দাম। আলোচনার কি সুযোগ আছে? হালকা একটু সুযোগটা আছে। হালকা কথা বলে দর্শকরা নিতে পারবে। দর্শক, এইটা কিন্তু আপনার 6 নাম্বার সিরিয়ালের গাভীটা দেখলাম, প্রেগন্যান্ট গাভী, এবং 18 থেকে 20 লিটার একটা আইডিয়া দিচ্ছেন গনি ভাই। যেহেতু 17-18 লিটার প্রথমে আসছে, এটা দ্বিতীয় বিয়ানের গাভী। আপনারা চাইলে যারা দ্বিতীয় বিয়ানের গাভী নেবেন, প্রথম বিয়ানের গাভী নেবেন, আজকের ভিডিও দেখে তারা কিন্তু পছন্দ করে নিজ দায়িত্বে এগুলো সংগ্রহ করতে পারবেন। চলুন পরে গাভীটা দেখি। গনি ভাই, আমরা 7 নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাভী দেখতেছি। এই গাভীটা কি জাতের? জার্সি। জার্সি জাতের গাভী? জার্সি জাতের গাভী। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? আপনার দাঁত এটা 6 দাঁত, দ্বিতীয়বার মতো বাচ্চা দেবে এটা। দাঁতের 6টা, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। জি জি। কতদিন সময় আছে? সময় 1 সপ্তাহ 10 দিন এরকম এখনো। 7 থেকে 10 দিন? জি। আচ্ছা, মোটামুটি জার্সি এটা
কোন ক্যাটাগরি আর কি বলা যায়? এগুলো আপনার ব্ল্যাক জার্সি মিলবিটার। মিলভিটা। জি জি। আচ্ছা, মিলভিটা ব্ল্যাক জার্সি, ওলান সাবার বাটের যে গেট আপ দেখতেছি। মাশাআল্লাহ এগুলোর দুধ হয় অনেক ভালো। আচ্ছা, কেমন দুধের এগুলো পরিমাণ? আপনার একদিন দিছে তো, প্রথম বিয়ানে 14-15 দুধ হয়েছে। ওর পালান দেখছেন না, পালান আছে একটি বাট কি তলা তো মনে হয় 30-এর তলা। আরো তলা হবে তো, প্রচুর জায়গা আছে এখনো। আচ্ছা, বাটগুলো দহন করার মতো একদম। জি জি। আচ্ছা, যেহেতু ব্ল্যাক জার্সি আপনার বাগাবাড়ি মিলভিটার, এখন এই অবস্থায় যদি গাভিটা কেউ নিতে চায় মোটামুটি কেমন দাম পড়বে? এটার দাম পড়বে আপনার 1,75,000 টাকা। 1,75,000? জি। আচ্ছা, 1,75,000 টাকায় বড় সড়ো ওলানওয়ালা গাভি কিন্তু দর্শক, জার্সি গাভি। আসলে ওলান সবার গেট আপটা কিন্তু একদম ফাটাফাটি। আপনারা চাইলে সকালবেলায় যে ওলান পালান হচ্ছে, ও সকালবেলা 12 কেজি দুধ হবে, এরকম একটা পালানের আইডিয়া। 12 কেজি? জি। আচ্ছা, যেহেতু এখনো বাচ্চা দেওয়ার সময় আছে, সময় আছে এখনো। এর মধ্যে দর্শকরা হয়তো পছন্দ করে নিয়ে নিতে পারবে। জি জি। চলেন তাহলে পরে গাভিটা দেখাবেন। গনি ভাই, আমরা এই মুহূর্তে 8 নম্বর সিরিয়ালে বিগ বডির বিশাল আকৃতির একটা গাভি দেখতেছি, সাদা কালো রঙের। এই গরুটা তো নিঃসন্দেহে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান এগুলো। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? 4 দাঁত এটা। দাঁতে 4টা? জি। আচ্ছা, 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার দিবে? প্রথম বাচ্চা দুধগুলো। প্রথম? জি। কতদিন সময় আছে? এগুলো সময় আছে আপনার এখনো 15 দিন 20 দিন এরকম। 15 থেকে 20 দিন। জি। উলান সাবার যেরকম গাভীর গেট আপ, উলান সাবারের গেট আপও সেরকম। পালান আরো ছাড়বে তো এগুলো আচ্ছা, এখন তো একদম সুস্থ সবল গাভী ইনশাআল্লাহ। দর্শকরা বিগ বডির গাভী যারা নিবে তাদের জন্য এই গাভীটা কেমন দাম চাচ্ছেন? এটা 2,35,000 দাম পড়বে। 2,35,000? আচ্ছা, 2,00,000 আরো 35,000 টাকা দাম, আলোচনার সুযোগ রাখছেন? হালকা একটু আছে আলোচনা। আচ্ছা, দর্শকরা কেমন আইডিয়া করে এই গাভীগুলো নিতে পারবে? 20+ দুধ থাকবে। 20+? জি। আচ্ছা, জাতে মানের দিকে যদি একটু বর্ণনা দিতেন নতুন খামারিদের জন্য। আসলে এগুলো জাত আর কি বল, মানে জাতের বর্ণনা এগুলো দর্শকরা দেখলে বুঝতে পারবে, এগুলো অরিজিনাল জাত। এগুলো পার্সেন্টেজ আছে ভালো, আপনার একদম মাথার থেকে শুরু করে মাজা পর্যন্ত সব কিছুই ভালো। নাভি নাই, কম্বল নাই, A to Z ক্লিয়ার। মাথা ছোট, মুখ ছোট, ওর মাজা ওষার পালান ভালো, 4টে বার সাইড সব কিছুই ভালো। আচ্ছা, তো আমরা এই মুহূর্তে 8 নাম্বার সিরিয়ালে বিগ বডির আরেকটা গাভী দেখে নিলাম দর্শক, 4 দাঁতে প্রথম বিয়ানের গাভী,